আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতা তথা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে আজ সকালে ভূকম্পন অনুভূত হয়েছে। রাজ্যের সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট ডক্টরাল স্তর পর্যন্ত চিকিৎসকদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডে চিকিৎসকদের সাসপেনশন তুলে নিয়েছে স্বাস্থ্য দপ্তর। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের গতি প্রকৃতি নিয়ে শিয়ালদা আদালতে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। পশ্চিম বর্ধমানের পানাগড়ে জাতীয় সড়কে গাড়ি উল্টে তরুণীর মৃত্যুর ঘটনায় ইফটিজিং এর অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ। নিউ টাউনে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার 19 দিনের মাথায় পুলিশ আদালতে চার্জশিট জমা দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কলকাতা তথা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে আজ সকালে ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.1। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ ও ওড়িশাতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের 91 কিলোমিটার গভীরে। রাজ্যে সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট ডক্টরাল স্তর পর্যন্ত চিকিৎসকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে গতকাল স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটি আয়োজিত চিকিৎসার আরেক নাম সেবা শীর্ষক এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি, পিডিটিদের বেতন 10,000 টাকা করে এবং সিনিয়র রেসিডেন্টদের বেতন 15,000 ও 25,000 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ন্যূনতম 8 ঘন্টা করে পরিষেবা দেওয়ার আবেদন জানান তিনি। জুনিয়র চিকিৎসকদের ওপর সিনিয়ররা যেন সমস্ত দায়িত্ব ছেড়ে না দেন সে ব্যাপারেও মুখ্যমন্ত্রী তাদের অনুরোধ জানান। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডে সাসপেন্ড হওয়া চিকিৎসকদের কাজে ফেরানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরই স্বাস্থ্য ভবনের তরফে 7 জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির সাসপেনশন তুলে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই সঙ্গে হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার এবং কলকাতার নগরপাল মনোজ ভার্মাকে পুলিশি টহল বাড়ানো এবং সিভিক পুলিশকে প্রশিক্ষণ দিয়ে হোমগার্ড হিসেবে নিয়োগ করতেও বলেন তিনি। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাজ্যের আনা অপরাজিতা বিল আটকে রাখা হয়েছে বলে তাঁর অভিযোগ। আমাদের সরকার একটা অপরাজিতা বিলও করেছে, সেটা পড়ে আছে। এইসব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের উপর দায়িত্ব দিচ্ছি। আপনারা আমাদের বোনেদের রক্ষা করুন। সরকার সরকারি ব্যবস্থা হিসেবে নিশ্চয়ই করবে, কিন্তু আমি মনে করি আপনারা যারা গ্রাসরুটে আছেন এটা আপনারাই আরো ভালো করে করতে পারেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রীর এই বেতন বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানালেও দুর্নীতি এবং হুমকি সংস্কৃতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কোনো কথা বলেননি বলে অভিযোগ করেছে। চিকিৎসক পূর্ণব্রত গুণ বলেছেন, যেসব দাবি নিয়ে চিকিৎসকরা আন্দোলন করছেন তার সমাধানের কোনো কথাই মুখ্যমন্ত্রী বলেননি। জ্বলন্ত প্রশ্নগুলোর কোনো উত্তর পাওয়া গেল না। নবান্ন সভাঘরে বলা হয়েছিল সারা রাজ্যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হবে, এখনো কেন তা হয়নি তার জবাব পাওয়া গেল না। স্টেট লেভেল টাস্ক ফোর্স এখনো কেন নিষ্ক্রিয় তা বলা হলো না। স্বাস্থ্য সচিব সহ যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তার জন্য মুখ্যমন্ত্রী সময় চেয়েছিলেন, কেন সেগুলি হলো না তিনি বললেন না। মার্চ মাসে মেডিকেল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল, তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা অনুচ্চারিত থেকে গেল। দাবি ছিল বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, হুমকি সংস্কৃতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কোনো কথাই বলেননি। ছাত্র সংগঠন এআইডিএসওর মেডিকেল ইউনিটের আহ্বায়ক ডাক্তার শামস মুসাফির বলেছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও নিন্দনীয়। চিকিৎসকদের উৎকোচ দিয়ে তাদের মুখ বন্ধ রাখতে চাইছেন তিনি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ভয়ভীতি প্রদর্শনের পর এই অনুদান দেওয়া মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কৌশল। বাংলায় তিনি সন্ত্রাসের রাজনীতিকে আঁকড়ে ধরে টিকে থাকতে চান। ভয় ভীতির পর কিছু অনুদান, এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নির্বাচনের স্টাইল, রাজনীতির স্টাইল। তারপর গরু মেরে জুতোদান করার মতন কিছু বকশিস দিয়ে দাও, এইভাবে বাংলায় টিকে আছে। এসইউসিআই কমিউনিস্টের রাজ্য সম্পাদক চন্দ্রিদাস ভট্টাচার্য বলেছেন, ডাক্তারদের বেতন বাড়িয়ে মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের গতি প্রকৃতি নিয়ে নির্যাতিতার বাবা মার অসন্তোষের প্রেক্ষিতে শিয়ালদা আদালতের নির্দেশে গতকাল তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় সিবিআই। খুব দ্রুত এই মামলার অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন শুনানির সময় উপস্থিত নির্যাতিতার বাবা মা অভিযোগ করেন, 7 মাস ধরে তদন্ত চললেও সিবিআই তাদের কিছুই জানাচ্ছে না। যদিও সিবিআই এর দাবি, নির্যাতিতার পরিবারকে তদন্তের বিষয়ে অন্ধকারে রাখা হয়নি। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সিম
কার্ড তারা এখনই ফেরত দেবে না বলে রিপোর্টে স্পষ্ট জানিয়েছে সিবিআই। সিম কার্ড ফেরত চেয়ে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে সিবিআই জানায় তদন্তের জন্য ওই সিম কার্ড গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট না দেওয়ায় জামিন হয় তাদের। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, অভয়ার বাবা মার ক্রমাগত অবস্থান বদল বিভ্রান্তির সৃষ্টি করছে। অভয়ার বাবা মাকে পূর্ণ সহানুভূতি এবং সহমর্মিতা শ্রদ্ধা জানিয়েও বলছি, তাদের এই ক্রমাগত অবস্থান বদল এবং কিছু উদ্দেশ্য প্রণোদিত মহলের প্ররোচনায় প্ররোচিত হওয়ার জন্য এই গোটা জিনিসটা একটা বিভ্রান্তি তৈরি করছে। আপনারা তখন বললেন সিবিআই চাই, এবার সিবিআই পেয়েছেন, এবার আপনারা বলছেন কলকাতা পুলিশ তবু একদিন জানিয়েছে, সিবিআই এতদিন জানায়নি। এখন আপনাদের সিবিআই পছন্দ হচ্ছে না। কোন এজেন্সি তাদের পক্ষে তদন্তের দৈনন্দিন ঘটনাক্রম সেটা কিন্তু জানানো সম্ভব নয়। এটা এদিকে আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে সিবিআই অধিকর্তা প্রবীণ সুদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে মেল করেছেন নির্যাতিতার বাবা মা। আগামী বৃহস্পতিবার তাঁরা দিল্লি যাচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। পশ্চিম বর্ধমানের বানাগড়ে জাতীয় সড়কে গাড়ি উল্টে তরুণীর মৃত্যুর ঘটনায় ইফটিজিং এর অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ। গতকাল দিনভর এই অভিযোগকে কেন্দ্র করে চাপানোতরের পর সন্ধ্যায় আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, দুটি গাড়ির রেষারেষির জেরেই এই দুর্ঘটনা। অকুস্থলের আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজে তরুণীর গাড়িকেই অন্য গাড়িটিকে ধাওয়া করতে দেখা গেছে বলে তার দাবি। এখানে আমরা ড্রাইভারকে এবং যে মৃতার সঙ্গে আরো প্যাসেঞ্জার ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি যে ওনারা লিখিত কমপ্লেন্ট দিয়েছে, তার মধ্যেও দুটা গাড়ির মধ্যে রসাকসির কথাও বলা আছে কি এখানে কোনো ইভটিজিং এর কোনো ঘটনা হয়নি। একটা মোটিভেটেড একটা ক্যাম্পেইন চলছে, তার কোনো ভিত্তি নেই। উইদাউট ভেরিফাইং দ্য ফ্যাক্ট এর পিছনে কি মোটিভ আছে সেটা আমরা ডেফিনেটলি দেখব। এদিকে ময়নাতদন্তের পর গত সন্ধ্যায় মৃতার পরিবার দেহ নিয়ে কাঁকসা থানায় বিক্ষোভ দেখায়। মৃতার মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের অভিযোগ, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে তৎপর পুলিশ প্রশাসন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নিউটাউনে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার 19 দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। উত্তর 24 পরগনার বারাসত আদালতে গতকাল জমা পড়া 9 পাতার ওই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে ধৃত টোটো চালক সৌমিত্র রায়ের নাম রয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় 60 জন সাক্ষীর বয়ান নেওয়া হয়। খতিয়ে দেখা হয়েছে ফরেনসিক, আইন মোতাবেক শারীরিক পরীক্ষা, ডিজিটাল এবং জিও লোকেশন ভিত্তিক নথি। উল্লেখ্য, গত 7 ফেব্রুয়ারি নিউটাউনের লোহার ব্রিজের কাছে জঙ্গল এলাকা থেকে উদ্ধার হয় ওই কিশোরীর দেহ। অকুস্থলের আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুদিন পর 9 ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় ওই টোটো চালককে। রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর ফের জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমান পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট ওয়েবস চলচ্চিত্রের পোস্টার তৈরির প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে ডিজিটাল এবং হাতে আঁকা শিল্প প্রদর্শনের একটি অনন্য সুযোগ প্রদান করছে। এই প্রতিযোগিতার জন্য ইতিমধ্যে 296 জন নাম নথিভুক্ত করেছেন। 5 মার্চ পর্যন্ত নাম নথিভুক্ত করা হবে। ডিজিটাল ও হাতে আঁকা পোস্টার এই দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কমতে পারে তাপমাত্রাও। উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকলেও দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং এর কোথাও কোথাও তুষারপাতেরও সম্ভাবনা। এদিকে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় দুদিনের ঝড় বৃষ্টিতে লক্ষাধিক হেক্টর জমির গম চাষ নষ্টের মুখে। বিঘার পর বিঘা মৌসুমী সবজি ও কলা চাষেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ভরা ফাল্গুনের এই অকাল বৃষ্টি আক্ষরিক অর্থেই সর্বনাশ করেছে কৃষি প্রধান মুর্শিদাবাদ জেলার। গত 2-3 দিনে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, বহরমপুরের গ্রামীণ এলাকার কোথাও কোথাও দফায় দফায় ঝোড়ো হাওয়া, কোথাও মুষলধারে বৃষ্টি, কোথাও পড়েছে শিল। প্রধানত জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে অন্যতম প্রধান খাদ্যশস্য গমের। লক্ষাধিক হেক্টর জমির ফলন্ত গম চাষ খেতেই ভেঙে নুইয়ে পড়েছে। ভরা ফলনের মাঝপথে এই বিপর্যয়ে আগামী মরশুমে ঘাটতি পড়তে পারে প্রত্যাশিত গম উৎপাদনে। এদিকে অকাল বৃষ্টিতে বিঘার পর বিঘা মরশুমি সবজি ও কলা চাষেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। জল জমার সমস্যা হয়েছে আলু চাষেও। কিছু অংশে কৃষকদের ফসল বীমা করানো থাকলেও সবজি চাষিদের সেই সুযোগ না থাকায় সংকটে পড়েছেন তারা। কৃষকদের দাবি, বাকি ফসলের বাজারে সঠিক দাম পেলে হতে পারে ঘাটতি পূরণ। মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে আজ সকালে ভূকম্পন অনুভূত হয়েছে। রাজ্য সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট ডক্টরাল স্তর পর্যন্ত চিকিৎসকদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।